শনিবার জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে আচমকাই হাজির হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩৫ দিনের মাথায় অবস্থান মঞ্চে হাজির হন তিনি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে ও ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, বড় দিদি হিসেবে এসেছি। আপনারা কাজে ফিরুন, আপনাদের দাবি মানার চেষ্টা করব। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসি না। আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আপনি চিকিৎসা আছেন। আমি আপনার পক্ষেও বিলম্ব করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তবে আপনাদের অনুরোধ করে আসেননি। কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি, তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আমার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার আপনাদের জন্য করে দিলাম, বাদ বাকিটা যদি আমার উপর ছেড়ে দেয় আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। যদিও এদিন মুখ্যমন্ত্রী চলে যাবার পর সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী ধর্ণামঞ্চে এসেছেন, তাতে তারা খুশি। তারাও আলোচনা চান। যখন যেখানে আলোচনার জন্য ডাকা হবে তারা তৈরি বলেও জানিয়েছেন। ৩০ মিনিট সময় দিলেই তারা পৌঁছে যাবেন বলেও জানান। তবে তাদের যে ৫ দফা দাবি, সেই দাবিতেই এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। দ্রুততার সাথে আলোচনায় বসতে চাই, এইটুকুই। এই আলোচনার শর্তগুলো কি এক থাকছে? আমরা অতি দ্রুততার সাথে আলোচনায় বসে দাবি এক থাকছে। ৫ দফা যে আমাদের দাবি, সেই দাবি নিয়ে কোনো রকমের কোনো জায়গাকে আমরা রাজি নই। বুঝতে হবে, আমরা আলোচনায় বসতে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন, ওয়েলকাম জানিয়েছি আমরা। উনি আলোচনায় বসতে চাইছেন, আমরাও আলোচনায় বসতে চাইছি। ৫ দফা দাবি। মুখ্যমন্ত্রী একটা কথা বললেন যে স্লোগান উঠছিল, মুখ্যমন্ত্রী বললেন সিবিআই এর কাছে যেতে, জাস্টিস চাইতে। সিবিআই এর কাছেও আমরা যাব, মহামান্য আদালতের কাছেও যাব, কিন্তু রাজ্যের অভিভাবক হিসেবে তার যে দায় আছে, তার যে কর্তব্য আছে, এবং আন্দোলনকারীদের কাছে তার যে ৫ দফা দাবি আছে, যে দাবি নিয়ে আমরা বসতে চাইছি, সেই অভিভাবক হিসেবে তার কাছে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে আমরা আলোচনার টেবিলে বসতে চাই। উল্লেখ্য, এর আগে নবান্ন জুনিয়র ডাক্তারদের আলোচনায় তিনবার ভেস্তে যায়। নবান্ন পর্যন্ত পৌঁছেও শেষমেশ আলোচনা থেকে বিরত থাকেন জুনিয়র ডাক্তাররা। বৈঠকের লাইভ সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হওয়ায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক। তবে এবার একেবারেই অবস্থানস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার রফার সূত্র মেলে কিনা, বরফ কতটা গলে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। সল্টলেক থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।